মহাশয়কে দেবসম্পাদক মহাশয়কে বরণ করে নিলেন আমাদের পূজা কমিটির আমাদের মহিলা সদস্যরা। মন্দির প্রতিষ্ঠাতা তৈরি করেছেন তার সম্বন্ধে আমাদের দু চার কথা বলবেন আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের কালনার অভিভাবক মাননীয় সুব্রত পাল মহাশয়। সকলে মিলে আমাদের মাননীয় এখানে মানে এলেন কি বিষয়, এখানে কি হলো? এখানে গ্রামীণ আমাদের গোয়ারা গ্রামীণ মহিলা পরিচালিত দুর্গাপুজো যেটা ওরা করে আসে প্রতি বছর, এবছরে একটা স্থায়ী আপনার মন্দির আজকে এটা দ্বার উদ্ঘাটন হলো। এতদিন ওরা হচ্ছে কিনা যে খোলা মাঠে পুজো করতো, কিন্তু ওরা একটা পরবর্তীকালে জায়গা কিনে বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য নিয়ে একটা মন্দির আপনারা দেখছেন নতুনভাবে তৈরি করেছেন, তার আজকে শুভ উদ্বোধন। এটা কি পুরো মহিলা পরিচালিত পুজো? উপস্থিতেরা এরা মহিলা পরিচালিতই করে, কিন্তু অন্যান্য জায়গায় আপনারা দেখবেন যে সমস্ত সার্বজনীন দুর্গা উৎসব কমিটি আছে ওর নামেই মহিলা পরিচালিত, মহিলার সংখ্যা কম, কিন্তু এখানে একদম পুরোপুরি মহিলারাই পরিচালনা করে। এটা এইখানে আপনি বললেন এদের যে অসুর বধ করতে হবে, এই বিষয়টা যদি একটু বলতেন। অসুর বধ করতে হবে বলিনি, আমি মনে করি যে মহিলারা যদি সবাই এক কাটা থেকে দুর্গার আবির্ভাবই তো জানেন অসুর বধ। আমি বলে মায়ের কাছে প্রার্থনা করি যেন এই অসুর বধটা সঠিকভাবে হয়। মানে এই অসুর বলতে এখানে মানে অশুভ শক্তিকে বোঝাচ্ছে, কিন্তু অশুভ শক্তি তো দুর্গার আবির্ভাবই তো তাই। মানুষ তাহলে উৎসবে ফিরে এসছে, মানুষ উৎসবে ফিরে এসেছে, কারণ উৎসব তো দেখুন এই উৎসব মানে তো শুধুমাত্র এই পুজো মানে শুধু একটা শ্রেণীর যুক্ত সেটা তো না, যে কথাটা আমরা বারবার বলবার চেষ্টা করি। উৎসব মানে জানবেন এর সঙ্গে বহু মানুষের হচ্ছে কিনা যে রুজি রোজগারের ব্যাপার জড়িয়ে আছে, মানে একজন দুজন না, মানে বললে পরে দেবেন কয়েক হাজার মানুষ তারা এই উৎসবের সঙ্গে যুক্ত থাকে। আজকেই দেখছেন অনুষ্ঠান হচ্ছে, সেখানে দেখছেন জলের বোতল আছে, এখানে কটা চেয়ার টেবিল রয়েছে, আপনি দেখতে পাবেন হচ্ছে কিনা যে মাইক রয়েছে, এখানে প্যান্ডেল করেছে, এখানে দেখুন একটা ফ্লেক্স ছাপানো হয়েছে, আপনি ফুল দেখছেন, আপনি এখানে দেখছেন যে ওই মোমবাতি দিয়ে আমরা হচ্ছে যে প্রদীপ প্রজ্বলন করলাম, সেখানে হচ্ছে যে তেলের ব্যবহার হয়েছে। তাহলে বুঝতে পারছেন তো মানে একটা উৎসবের সঙ্গে কত মানুষ হচ্ছে যুক্ত থাকে। যে কথাটা বারবার করে বলা যে একটা উৎসব মানে এই না যে নেতা নেত্রীরাই হচ্ছে কিনা যে কেবলমাত্র যুক্ত থাকে, কিছু খেটে খাওয়া মানুষজন আছেন যারা সারা বছর মুখিয়ে থাকেন যে কখন হচ্ছে কিনা যে আমাদের এই উৎসব আসবে এবং আমরা হচ্ছে কিনা যে একটু স্বনির্ভরশীল হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে পারবো। মানুষ এই উৎসবে ফিরে আসছে আস্তে আস্তে। আজকে আমাদের যে আমরা দুর্গা পুজোটা আজকে 17 বছর ধরে মহিলারাই এই পুজোটা করি এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতা থাকে এবং মাননীয় সুব্রত দা, দেবপ্রসাদ বাগ এরা সবাই আমাদের সহযোগিতা করে সমস্ত কিছু আমরা মহিলারাই পরিচালনা করি। এই চাঁদা কাটা থেকে সমস্ত কিছু আমরা অনেক কষ্ট করে এই জায়গাটা আমাদের একজনা দান করেছে, সেই জায়গা আমরা একটা মায়ের প্রতিষ্ঠিত মন্দির করেছি, সেটা আজকে এটা আমাদের উদ্বোধন হলো এবং মাননীয় অতিথিরা এসেছেন আমাদের এই মন্দির উদ্বোধন করতে। এই মন্দির নির্মাণের জন্য আমাদের সুব্রত দা মহাশয়, দেবপ্রসাদ বাগ মহাশয় এবং সমস্ত গ্রামবাসীরা আমাদের আর্থিক সহযোগিতা করেছে এবং আমাদের সমস্ত কমিটির মেয়েরাও প্রচুর পরিশ্রম করে এই মন্দিরটা আজকে আমরা প্রতিষ্ঠাতা করেছি। আর এই মন্দিরে আজকে উদ্বোধন। কত টাকা ব্যয় হলো এই মন্দির? ঠিক 6 লাখ টাকা, সমস্ত কিছু রং টং মিলে গ্রিল টিলিং মিলে হবে 6 লাখ টাকা। আপনার নাম? কণিকা অধিকারী। এখানে কি শুধু দুর্গা পুজো হবে না অন্যান্য? না, আর আমাদের একটা ছোট্ট করে মনসা পুজো হয়, আর এমনি আমাদের এটা দুর্গা মন্দির হিসাবেই থাকবে। JHMB Event Management Private Limited, all types of event planner, a house government of Indian register.
এখানে লাইভ শো, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, জন্মদিনের অনুষ্ঠান, কর্পোরেট শো, বিয়ের অনুষ্ঠান, স্কুল কলেজের অনুষ্ঠান, প্রোডাক্ট লঞ্চে, এমনকি ডিজে এবং অর্কেস্ট্রা সমস্ত স্টেজ প্রোগ্রাম এখানে উপলব্ধ। রেজিস্টার্ড অফিস শক্তিগড়, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস বরনীলপুর, আনন্দপল্লী, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস 10F চণ্ডী রোড, টালিগঞ্জ, কলকাতা 700040।